সুনামগঞ্জের দিরাই উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন বাণিজ্য ও বস্ত্র পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার কুলঞ্জ ইউনিয়নের উত্তর সুরিয়ারপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি উপকারভোগী নারীদের হাতে কার্ড তুলে দেন। পাইলট প্রকল্প হিসেবে পিএমটি স্কোরের ভিত্তিতে বাছাই করা 697টি পরিবারের মধ্যে এই কার্ড বিতরণ করা হয়েছে। কার্ডধারী পরিবারগুলো প্রতি মাসে নির্দিষ্ট আর্থিক সহায়তা পাবে, যা বিকাশ, নগদ বা ব্যাংক হিসাবের মাধ্যমে উত্তোলন করা যাবে। বক্তব্যে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিএনপি ও তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকারের অংশ। সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই এই কর্মসূচি চালু করেছে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও ইরান-ইসরায়েল সংঘাত বৈশ্বিক বাণিজ্যে কিছুটা প্রভাব ফেলতে পারে, তবে বর্তমানে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের বিভিন্ন আসনের সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা। যাতে বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করতে পারি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। আর ইরান যুদ্ধের প্রভাব পড়বে কি না, কিছু প্রভাব তো পড়বেই। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হওয়ার সময় যায়, তাহলে যে নৌ রুট, যে সি রুট, যেটি এই যুদ্ধের যে অবস্থান সেটির সাথে খুবই কাছাকাছি, ক্লোজ প্রক্সিমিটিতে আছে, সেটি যদি বন্ধ হয়ে যায় বা দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে এই নেভাল প্যাসেজের মানে নৌ রুট দিয়ে পরিবহনের খরচ বাড়বে, এটার একটা প্রভাব পড়বে। কিন্তু এটি 2-4 দিন, 5 দিন, 10 দিনের মধ্যে এরকম প্রভাব পড়বে সেরকম সম্ভাবনা নাই। সুতরাং দ্রব্যমূল্য বাড়ার, কোনো দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার এই মুহূর্তে আসলে কোনো শঙ্কা নেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। উদ্দেশ্য করে বলছেন, হে অনাদি দেব, তুমি পরম ব্রহ্ম। আমরা